ব্রাহ্মণবাড়িয়া থেকে যেদিন ঢাকাতে চলে আসি সেদিন আজান আমাকে একদমই ছাড়তে চাচ্ছিল না। আর ঢাকা থেকে আবার যেদিন পাবনাতে ফিরে আসি সেদিন আবার সংগ্রামী তার খালামণিকে আর বাবুকে ছেড়ে আসতে চাচ্ছিল না। আজান তো একদমই বুঝে না কোনটা মা কোনটা খালা, তার মায়ের থেকে বেশি সে আমার কাছে এসে থাকে। একবার মনে হলো তার মায়ের তো সিজার করবে, তার মা তো বেশ কিছুদিন অসুস্থ থাকবে, আজানকে আমার কাছে নিয়ে আসি পাবনাতে। এই কথা শোনার পর এমিলি আমাকে এত বড় একটা ধমক লাগিয়ে দিছে তার ছেলে নাকি তার কাছেই থাকবে। আসলে আমরা দূর থেকে যেটাই ভাবি না কেন যে মায়ের থেকে হয়তো বা আমরা সবাই তার বেশি খেয়াল রাখতে পারবো, কিন্তু সত্যি কথা বলতে যেটা মায়ের থেকে বেশি এই পৃথিবীতে একটা সন্তানের সব থেকে বেশি খেয়াল কেউ রাখতে পারে না। আজানকে ছাড়া তার মা এক রাতও থাকতে পারে না, আমার কাছে একটা রাতও থাকতে দেয়নি। আজান কান্না করতেছিল আমার কাছে থাকবে, বাট এমিলি জোর করে নিয়ে গেছিল আজানকে প্রতিদিন। আগেকার যুগে সব মায়েদের কিন্তু 15টা 20টা করে সন্তান হয়েছে, প্রত্যেকটা সন্তানকে কিন্তু তারা সমানভাবে আদর যত্ন করেছে। আমাদের বাংলাদেশের মেয়েদের হয়তোবা লম্বা চুল একটু বেশি পছন্দ, যার কারণে আমরা কিন্তু আমাদের চুলকে একদম সন্তানের মতো করেই বড় করতে চাই। কিন্তু মাঝে মাঝে আমরা ভুলেই যাই আমাদের চুলের যত্নে কিন্তু আমাদের সন্তানদের যেরকম পুষ্টিকর খাবার দিতে হয়, চুলের যত্নেও কিন্তু চুলকে পুষ্টিকর খাবার দিতে হয়। একটা প্রেগনেন্সি মা এবং একটা ছোট বাচ্চা কাচ্চা লালন পালন করা মায়েরাই জানে যে তাদের চুলের তখন কতটা ক্ষতি হয় এন্ড চুল কতটা বেশি ঝরে পড়ে। আর এই সময় কিন্তু আমরা ব্যবহার করেছিলাম আমাদের নিজেদের হাতে বানানো এই অর্গানিক প্রোডাক্টগুলো। এই প্রোডাক্টগুলো সঠিকভাবে ব্যবহারের ফলে আপনাদের চুলকে করবে ঘন, লম্বা, সিল্কি এবং চুল পড়া বন্ধ করবে মাত্র 3 দিনে। এক কথা চুলের সকল সমস্যা সমাধান করবে। এটা কিন্তু শুধুমাত্র আমার কথা না, আমাদের হাজার হাজার কাস্টমার রিভিউ রয়েছে হ্যামিলি ফ্যাশন হাউস পেজে। যারা যেন আমাদের প্রোডাক্টগুলো নেওয়া ইচ্ছুক তারা কিন্তু আমাদের হ্যামিলি ফ্যাশন হাউসে গিয়ে আমাদের রিভিউগুলো চেক করবেন এন্ড আমাদের ইনবক্সে গিয়ে অর্ডারগুলো কনফার্ম করে আসবেন। প্রোডাক্ট অর্ডার করতে কোনো 1 টাকা অ্যাডভান্স করতে হবে না, ফুল ক্যাশ অন ডেলিভারিতে এন্ড 20% ডিসকাউন্ট সাথে ডেলিভারি চার্জ ফ্রিতে আপনার হোম ডেলিভারি হয়ে যাবে আমাদের প্রোডাক্টগুলো। তাই এই সুযোগটা মিস না করে আপনার চুলকে সুন্দর করতে অবশ্যই নিয়ে নিন আমাদের প্রোডাক্টগুলো। একটা মায়ের একটা সন্তান হোক বা হাজারটা সন্তান হোক, সেই মা কিন্তু প্রত্যেকটা সন্তানকে সমানভাবে আদর করে। এই ধরেন আমার আম্মু যখন আমার বাসায় যায় তখন আমার বাসায় গিয়ে বারবার এমিলির কথা বলে, এমিলিকে কল দিয়ে এমিলির সাথে কথা বলে, তো আমিও এমিলিকে জিজ্ঞেস করি যে তোর বাসায় গিয়ে আম্মুকে আমাকে কল করে, আমার কথা কি বারবার জিজ্ঞেস করে? তারপর আমরা দুই বোন একটু কথাবার্তা বলি, দেখি আমাদের দুই বোনের কাছে আবার আমার ভাইয়ার কথা বলে। সো এটাই একটা মা এই যে সিজারের কত দিন কষ্ট করে, সিজারে হোক বা বাচ্চা নর্মালে হোক, একটা বাচ্চা জন্ম দিতে যে কতটা কষ্ট একটা মাই জানে। এই কষ্ট থেকে হয়তো বা আল্লাহ পাক সৃষ্টি করে দিছে যে বাচ্চাদের প্রতি মায়েদের কতটুকু মায়া হবে। সংগ্রামী এসে বারবার আমাকে জড়ায় ধরতেছিল আর কান্না করতেছিল সে নাকি বাসায় যাবে না, তার আসলে ছোট বাচ্চা কাচ্চা অনেক বেশি পছন্দ। সংগ্রামী একদম ঘন্টার পর ঘন্টা ছোট বাচ্চাকে কোলে নিছে, বাট ওর কোমর ব্যথা হয়ে যাচ্ছে, তারপরেও বাবুকে কোল থেকে নামায় না। আমি এখানে সংগ্রামীকে কোলে নিয়ে ভাবছিলাম যে আল্লাহ দিলে যদি কখনো আমার বেবি হয় আমাকেও সিজারে যাইতে হবে সংগ্রামীকে রেখে। ওই সময়টার কথা আসলে ভাবছিলাম আর মনে মনে একটু কষ্ট লাগতেছিল, ভয়ও লাগতেছিল। তো আমরা আজকে চলে যাব পাবনাতে, আবার কয়েকদিন পর আসবো এমিলির বাসায়। আপনারা সবাই আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন, এমিলির জন্য দোয়া করবেন যেন ওর বাচ্চাটা সুস্থ থাকে এন্ড এমিলিও যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। পাবনাতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।